রোজ রোজ বাচ্চাদের স্কুলের টিফিনে কী দেবেন ভেবে আপনারা ক্লান্ত, তাই তো? তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন এই রকম একটি চিকেন স্যান্ডউইচের রেসিপি, যা দেখতেও অসাধারণ আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। বাচ্চাদের টিফিনে একঘেয়ে জ্যাম পাউরুটি অথবা রুটি তরকারি না দিয়ে এরকম একটি দুর্দান্ত স্বাদের চিকেন স্যান্ডউইচ করে দিতে পারেন। দেখবেন স্কুল থেকে কিন্তু খালি টিফিন বক্স নিয়ে বাড়ি ফিরেছে। তাই আর দেরি না করে আপনাদের সাথে খুবই সহজ এই রেসিপিটি শেয়ার করে নেব। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। এই স্যান্ডউইচটি বানানোর জন্য প্রথমেই সেদ্ধ করে রাখা দুটো আলু নিয়ে নেবেন এবং হাতের সাহায্যেই ভালোভাবে ম্যাশ করে নেবেন। এই স্যান্ডউইচটি কিন্তু ভীষণই কম মশলা দিয়ে তৈরি করা হচ্ছে। বাচ্চারা কিন্তু অনায়াসেই এটি টিফিনে খেতে পারবে। এরপর নিয়ে নেবেন দুটো ডিম। এই ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন। ডিমটা ফেটানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবেন 1 চামচ মতন সাদা তেল। এরপর দিয়ে দেবেন সামান্য একটু রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। রসুন ও কাঁচা লঙ্কাটা সামান্য একটু ভাজা হয়ে গেলেই এখানে অ্যাড করে দেবেন পেঁয়াজ কুচি। এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এরপর পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেবেন। এরপর দিয়ে দেবেন ক্যাপসিকাম কুচি। এখানে মোটামুটি অর্ধেকটি ক্যাপসিকাম আমি ব্যবহার করেছি। এখানে কোনো উপকরণে কিন্তু খুব বেশি পরিমাণে ভেজে ফেলবেন না বা পুড়িয়ে ফেলবেন না। এরপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবেন। এরপর এখানে দিয়ে দেবেন 150 গ্রাম মতন চিকেনগুলো একদমই ছোট ছোট করে টুকরো করে রেখেছি। এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি আর চিকেনগুলো একদম ছোট ছোট করে টুকরো করে রাখা আছে। এবার চিকেনগুলো একটু ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন সামান্য একটু হলুদ। এখানে মশলাগুলো কিন্তু খুব কমই আমি ব্যবহার করছি। খুব কম সময়ের মধ্যেই কিন্তু এইরকম একটি দারুণ স্বাদের চিকেন স্যান্ডউইচ আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এরপর দিয়ে দেবেন টমেটো কুচি। মোটামুটি একটা ছোট সাইজের টমেটো দিলেই যথেষ্ট। এবার সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন। চিকেনটা কিন্তু খুব ভালোভাবেই কুক হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবেন মেখে রাখা আলু সেদ্ধ। এবার এই আলুর সাথে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। আমাদের চিকেন স্যান্ডউইচের পুর কিন্তু রেডি হয়ে গেছে। এরপর একটি ফ্রাইং প্যান বা তাওয়া নিয়ে নেবেন আর সামান্য একটু পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে স্প্রেড করে দেবেন বা ব্রাশও করতে পারেন। এরপর একটি ব্রাউন ব্রেড নিয়ে নেবেন এবং আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে একটি পাশ চুবিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবেন। এরপর তৈরি করে রাখা আলু এবং চিকেনের পুরটা দিয়ে দেবেন। এরপর আবারও উপর থেকে অন্য একটি ব্রেড দিয়ে দেবেন, সেটিও কিন্তু ডিমের ঘোলায় এইভাবে চুবিয়ে দিয়ে দেবেন। এর ফলে দেখবেন স্যান্ডউইচের দুটো পিঠ কিন্তু ডিমের ঘোলায় কোট হয়ে যাচ্ছে। এবার এইভাবে আস্তে আস্তে দুটো দিক উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি পুড়িয়ে ফেলবেন না। এইভাবেই কিন্তু প্রত্যেকটি স্যান্ডউইচ তৈরি করে নেবেন। এবার এই স্যান্ডউইচগুলো মাঝখান থেকে কেটে সামান্য একটু চিজ এবং ধনেপাতা দিয়ে এইভাবে কিন্তু সার্ভ করতে পারেন। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। বাচ্চারা কিন্তু এই স্যান্ডউইচটি ভীষণ পছন্দ করে খাবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন।